বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব। আজ হচ্ছে বৃহস্পতিবার আর মিষ্টিকে স্কুলে দিয়ে এলাম। শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই ঘরে ফ্যান নেই তো এত গরম লাগে, আর এখন টেবিল ফ্যানটাও ওই ঘরে। ঘুমোচ্ছে সবাই। ঘুমোচ্ছে মানে তোমাদের দাদা আর অজয়। আমি আর মিঠি তো উঠে গেছি অনেকক্ষণ। আজ সকাল থেকেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর এখন আমাদের এখানে 20 নম্বর গেট আছে, 5টা ট্রেন গেল জানো। এত গরম লাগছে ওখানে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি তো টোটোয়, কিন্তু যারা বাইকে আছে সব ভিজে গেল, বাচ্চাগুলোও ভিজে যাচ্ছে। 8টা 20 বাজে, এখন যাচ্ছে স্কুলে। কত লেট হয়ে যায় এই গেটটা পড়লে সবার। আমি যার জন্য একটুখানি আগে হলেও মানে গিয়ে হয়তো মিঠিকে বসেই থাকতে হয় অনেকক্ষণ। মিঠি বলে আমি যখন যাই তখন ক্লাসে হয়তো 2-1 জন থাকে, কি আমি ফার্স্ট গেলাম এরম হয়। তাও ওকে তাড়াতাড়ি পাঠাই এই জ্যামের জন্য। ওই জ্যামে সকালবেলা বসে থাকতে কারোর ভাল লাগে বলো তো? আর ওদিকে স্কুলের লেট হয়ে যায়। যাকে দিয়ে এলাম, চলো এবারে যাই, তোমাদের দাদাদের ডাকি। চাটা একটু খাবো আজকে, খেয়ে তারপর অনেক বাসন মাজা আছে। সকালে মাজবো, দুপুরে মাজবো, এই করে করে জমে গেছে। সেগুলো মেজে ঘরটা একটু মুছবো। আজকে বৃহস্পতিবার, ঝাড় তো দিয়ে গেছি, কিন্তু দেখি বাসনটা মেজে এসে মুছবো। মুছে তারপরে স্নান করব, পুজো দেবো, তারপর রান্না। রান্না সবার শেষে, তারপরে আবার রান্না করেই আবার স্কুল মিঠিয়ে আনতে যাব। চলো তাহলে থাকো আমার সাথে, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে আমি কত বাসন মেজেছি। আজকে আমাদের নিচের ছাদেই বাসন মেজেছি, যেখানে শঙ্করী রোজ বাসন মাজে। বেশি নেই, বেশিরভাগ মেজে নিই, কিন্তু আজ এত বাসন ভাগে ভাগে মেজে মেজে দিয়েছি। তোমাদের দাদা সব বাসন তুলেও রেখেছে এই রান্নাঘরে, আর আমার জন্য 1 কাপ চাও করে দিয়েছে। কি বলো তো, এতগুলো বাসন মাজার পর না আমার যেন আর হাত নড়ছে না, চলছে না আর হাত। তাই চাটা খেয়ে এবারে স্নান পুজো করতে যাব। স্নান পুজো করে চলেও এসেছি নিচে। আর এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, আর এখানে বোতলগুলো পড়ে আছে খালি, একটু ভরেও নিই ভাতের জলটা বসিয়ে। প্রচুর লেট হয়ে গেছে, এখন 1টা বাজে। আজকের ঠাকুর ঘরে যাওয়ার সময় ফোনটা আর একদম নিয়ে যাইনি, এত লেট হয়েছে আমার। আর এসেই 3টে গ্যাসে একদম, একটায় ভাত, একটায় ডাল সিদ্ধ, একটায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দুটোই মেয়েকে আনতে যাব, তার মধ্যে আমাকে রান্না করতে হবে 1 ঘন্টার মধ্যে। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মুসুর ডাল সিদ্ধ করেছি। আর এখানে না কিছুটা বাঁধাকপি ছিল, সেইটাই করেছি, অল্প করেই করেছি একবেলার জন্য। আর এখানে একটু আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ, যেটা আমি দিই খেতে খুব ভালো লাগে বলে, সেটাই দিয়েছি, পরে মাখবো। আর এখানে 3 পিস মাছ ছিল ফ্রিজে, সেটা বের করে ভেজে রেখেছি। আজ আমাদের এই লাঞ্চ। মিঠিকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলেও এসেছি, সবার খাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদা দেখলাম আম এনেছে, আর আম তো অনেক দিন পরই আনলো। প্রচুর আম খাওয়া হয়েছে এবছর, আবার আম আনা হয়েছে। আমার মেয়ে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসি। তা আমগুলো কিন্তু ভীষণ ভালো জানো তো, মানে ভীষণ মিষ্টিও, আর খুব বেশি পেকে গেছে এরমও নয়, কাঁচা কাঁচাও নয়, কিছুই না। অনেকগুলো আম আছে না কার্বাইড দিয়ে পাকালে মানে কেমন ভেতরে কাঁচা কাঁচা থাকে, কিন্তু না, এবারের আমটা খুব ভালো দেখছি। দেখি আবার একবার আনতে বলবো এগুলো শেষ হয়ে গেলে। আর এর সাথে এনেছে পিয়ারা। তোমরা ফলটা হয়তো কমই দেখো আমাদের ভিডিওতে, আসলে ফলগুলো এনে না ফ্রিজে রেখে দেয় তোমাদের দাদা, তাই আমার আর সেইভাবে ভিডিও করাই হয় না। আজকে এখানে টেবিলের সামনে চোখে পড়ে গেল, তাই আমি নিয়ে একটু ভিডিও করে ফেললাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। আর এই যে পুজো এসেছিলো আমাদের বাড়িতে কিছুটা সময়, এখানে পিয়ালি আছে, সবাই মিলে একটু গল্প করছি। গল্প করছি মানে টোটোর জন্য অপেক্ষা করছি। এখন একটু যাব রাস মাঠে, যাব রথের মেলায়, কিন্তু রথের মেলায় এখন নেই জানি, তবে জানি না কি আছে। মিষ্টির আজকে বৃহস্পতিবার পড়া থাকে না, তাই আজকেই সুযোগ যাওয়ার, নালে আবার পড়া কাল থেকে। আর মিষ্টির প্রচুর প্রজেক্টও দিয়ে দিয়েছে, আবার জানি না আবার কবে বেরোতে পারবো, তাই ভাবলাম মেয়েটাকে একটু আরেকদিন মেলায় ঘুরিয়ে আনি। সেদিন তো গেছিলাম 1 ঘন্টার জন্য, গরমে রোদে, বাবারে বাবা যা কষ্ট হয়েছে। আজ তাই বলেছি যখনই যাই বিকেলবেলা সন্ধ্যের দিকে যাব।
আর আজকে বৃহস্পতিবার, কিন্তু দেখো আমাদের বারুইপুরে কিন্তু আগে এত দোকানপাট বসতো না, কিন্তু এখন যে দোকানগুলো বন্ধ থাকে তার সামনেও অনেক দোকান বসে। একবার তো টোটো থেকে নেমে গেছি রেল গেটে, এবার আবার একবার টোটোয় উঠবো। মাঝে গেটটা আছে তো, তাই অনেক টোটো দাদা যেতে চান না, গেট পড়লে অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর এই যে চলেও গেছি, এবারে যাচ্ছি রথের মেলায়। আর এই যে বিশাল মাঠটা ফেলেই যাচ্ছি, এখানেও আজকে আসবো, কিন্তু এটা ফেলে যাচ্ছি, আগে ওদিক থেকে ঘুরে আসি তারপরে। মেলা ফাঁকা। গাছ আর নেই বসানোর জায়গা, মেলা উঠে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালোই হলো দেখা হয়ে, বলো। হ্যাঁ, কারিনা কারিনা ভাবটা আসছে। আমি না এরকম একটা ঘরে রাখবো ওই সোফার পাশে, এটা লম্বা, ওই যে রাজস্থানি ভ্যারাইটিস ব্যাগ নিন মাত্র 100 টাকা, 150 টাকা এবং 200 টাকা। এছাড়া বিভিন্ন দামের সুন্দর সুন্দর ব্যাগ পাচ্ছেন। ওই জিনিসটা ভালো, এটা রাখতে পারো, ওই সাদা রঙের ওই বড় বড় পাতাটা। মেলায় বেশ যে কটা দোকান খোলা আছে একটু ঘুরছি, আর এই যে 10 টাকায় সংসারের সব জিনিস দিচ্ছে বলছে, সেই দোকানটাও একটু ঘুরে নিলাম, চোখ বুলিয়ে নিলাম। সাজের জিনিসই আছে এখানে অবশ্য। চলো এবারে চলে এসেছি ভি মার্টে, এখানে ভেতরে যাই, আর কিছু টুকটাক জিনিস তো কিনবো অবশ্যই, এসছি যখন, থাকো আমার সাথে। আজ বেশ ফাঁকা ফাঁকা আছে বিশাল মাঠটা। চলো একটা মিঠির টিফিন বক্স নেব। কত ক্রিম! চলো বন্ধুরা, ঘোরা তো হয়ে গেল, আর এই যে ভোলে বাবার মন্দিরের কাছে চলে এসেছি, মানেই বাড়ির কাছাকাছি। এবারে বাড়ি গিয়ে আবার রান্না আছে, কি রান্না হবে দেখি। তরকার ডাল একটু ভিজিয়েছিলাম। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে নিই কী কী কিনেছি। আগেই দেখো কড়াটা তোমাদের দেখাচ্ছি, এত পছন্দ হয়েছে না কড়াটার সাইজটাও যেরকম, কড়াটাও ভীষণ ভালো। 600 টাকা নিয়েছে এটা। আর এখানে কয়েকটা স্ক্রাবার কিনেছি, দেখছো, ঠাকুর ঘরের জন্য রাখবো। আমিও যে বেসিনের পাশে একটু সাবান রাখি সেখানেও রাখবো। একটা এখানে প্যারাসুট নারকেল তেল নিয়েছি মিঠিকে দিই যেটা চুলে, আর এখানে ক্লিপ নিয়েছি জামা কাপড়ে দেওয়ার, ওখানে সাবান নিয়েছি, আর এখানে তো কয়েকটা দেখছো 3টে রুমাল নিয়েছি, আর এখানে একটা ডাস্টবিন নিয়েছি দেখছো ঘরের জন্য, আর এখানে বিঙ্গো টেরেমেরে কিনেছিলাম, দুটোর সাথে একটা ফ্রিটা এতে পড়ে আছে। এই যে আগে ঘরে যে ডাস্টবিনটা ছিল না সেটা আমি রান্নাঘরের দিকে নিয়ে গেছি, তাই ঘরের জন্য এটা কিনলাম। টুকটাক ওটা খেয়েই ওই ফেলে।
চলো রান্নাঘরে চলেও এসেছি। তবে আজকে রান্নাঘরে আমি কিছু করব না, তোমাদের দাদা আজকে তরকাটা বানাবে বলেছে, তাই তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কখন ফিরবো, হবে কি না, তারপর দেখলাম না, চলেই এসেছি যখন 9:30 বাজে, একটু তরকাই হবে। রুটি আমরা তো কিনে খাই না, তাই ঘরেই করতে হবে। কিন্তু সবাই বলল আজকে খাবো না রুটি, শুধু তরকা খাবো, তাই চলো সেটাই এখন হবে। আর তার জন্য আমি তরকার ডালটা এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কি কি নিয়েছি দেখো, এখানে পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে, 2টো ডিম নিয়েছি। টমেটোটা আজকে খুব কম আছে, তাই একটুখানি হয়ে গেছে টমেটোটা, যাকে ওটা দিয়ে তরকা হয়ে যাবে মোটামুটি। এখন আর কিছু করার নেই এত রাত্রে। আর এখানে তরকার মশলা নিয়েছি 2 প্যাকেট। আর কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি, এগুলো আমি সব রেডি করে দিয়েছি। এখানে আদা রসুন একটু দিয়েছি। চলো আজকে দারুণ একটা তরকা হবে। খুন্তি করে একটু তোলো দেখি। ঠিকই আছে, ওর ঠান্ডা হয়ে গেলে ওর, আর একটু 1 ফোঁটা দিতে হবে, না দিতে হবে না বেশি। নুন টুন দিয়েছো সব ঠিক? একটু দাও, নাও টেস্ট করতে দিয়ে নুন দেবে না বলছে। ভালোই হয়েছে, একটু নুন কম হয়েছে, একটু নুন লাগে। এবার সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা। তরকা হয়ে গেছে, আবার মিঠির সকালে স্কুল, তাই চলো মিষ্টিকেই আগে দেবো খেতে। আর কি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেব। আর খুব ভালো কাটালাম আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই আমার সংসার। আজকের মতো টাটা, গুড নাইট।